ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যদি এত মজাদার পাকোড়া রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে তোমাদের জন্য একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ওয়েলকাম করছি নুসুস মাম কিচেন অ্যান্ড ব্লগে। এই তো আজকে তোমাদের জন্য আমি ছোট চিংড়ি মাছ দিয়ে কীভাবে পাকোড়া রেসিপি করতে পারো সেই রেসিপিটি নিয়ে এসেছি। এই তো এখানে ছোটো ছোটো যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটাকে ব্লেন্ড করে নিয়েছি আর মসুর ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দেওয়ার পর আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো, যা যা দেওয়ার সব দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। তারপর ভালো করে মেখে নিয়েছি আর এখন এই তো একটু একটু করে আমি ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছেড়ে দেওয়ার পর উল্টায় পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব আর আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের পাকোড়া রেসিপি। এই চিংড়ি মাছের পাকোড়া দিয়ে ভাত, এক প্লেট ভাত কিন্তু অনায়াসে তোমরা খেয়ে ফেলতে পারবে। এটা খেতে চাইতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই অসাধারণ। এই দেখো আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাকোড়ায় ভিতর থেকে যেমন সফট, উপর থেকে তেমনি ক্রিস্পি হয়েছিল। প্রত্যেকটা পাকোড়া আমার সেম প্রসেসে আমি বানিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে পাকোড়াগুলোকে বানাতে পারো। এই পাকোড়াগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই ভাত খেয়ে ফেলতে পারবে। এছাড়া তোমরা বিকেলের স্ন্যাক্স হিসেবেও এই পাকোড়াটা খেতে পারো। চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা একদম জমে যাবে। এই দেখো প্রত্যেকটা পাকোড়া আমি একদম সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ভাজবে, তাহলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বেশি সময় নিয়ে ভাজতে দেখা যাবে বেশিক্ষণ ধরে তোমার এই পাকোড়াটাও ক্রিস্পি থাকবে। যদিও এটা চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, যেহেতু খেতে অনেক বেশি মজার হয়। এই দেখো আমি অনেকটা সময় নিয়ে ভাজছি, তোমাদেরকেও সেটা শেয়ার করছি। আমার প্রত্যেকটা পাকোড়া বানানো একদম শেষ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ। রেসিপিটিকে অবশ্যই বাসায় ট্রাই